দায়িত্ব দিয়েছে, যেখানে এই অপারেশন গুলো করে ডাক্তার দেব দুলাল মন্ডল। চেনেন আপনারা? কেউ শুনেছেন না? শুনেছেন? তুমি তো হরিপুরের মানুষ, তুমি জানবা। অপারেশন করে আসছে, তুমি অপারেশন করেছো দেবদুলাল মন্ডল। আমি ব্যক্তিগতভাবে যখন চোখ দেখাই, আমার আত্মীয় স্বজনের চোখ দেখাই, আমি দেবদুলাল মন্ডল দাদা যেদিন থাকেন সেই দিন আমি চোখ দেখাই, তার আগে দেখাই। তো কোয়ালিটি আছে, এই জন্য কোয়ালিটি আছে জন্য ওনাকে এই দায়িত্ব দিয়েছে। আপনার মাতৃমঙ্গলে কেউ গেছেন নাকি? অবাক হওয়ার মতো, এটা বাস্তবে দেখে আসবেন। 3 মাস আগে আমার মেয়ে সিজার করছি, এটা রংপুরে ডক্টরস কমিউনিটি ক্লিনিক। আমার বিয়েকে খুশি রাখার জন্য, জামাইকে খুশি রাখার জন্য আমি প্রথমে বলছি আপনাদের পছন্দ বলে যে তাহলে রংপুর কমিউনিটি ক্লিনিকে নিতে হবে, ডক্টরস কমিউনিটি বলে এখানে নিলে খুশি বলে। হ্যাঁ, কারণ আমরা মেয়ের পক্ষ, মেয়ের বাবা মা একটু দায়ী থাকে, তাই না? এটা যেটা আমরা সবসময় মনে করি। ওই জন্য তাদের ইচ্ছায় সর্বোচ্চ ভালো জায়গায় এখানে সিজার করালাম। আমার প্রায় এই সিজারে আমাদের যাতায়াত, আমাদের খাওয়া দাওয়া, থাকা সব মিলে একদিনেই, এখন চেয়ারম্যানের নাতি এটা দেখতে গেছে, একদিনে আমার খাওয়ার বিল দিতে হয়েছে 6,000 টাকা। আত্মীয় স্বজন আমার ওটা 1 লাখ টাকা খরচ হলো। আমি ভাইকে সেদিন বললাম যে ভাবি এসে এটা উদ্বোধন করছে, ভাবি চিফ গেস্ট উদ্বোধন করলো। আমি দেখে বললাম যে আপনি যদি আমার নাতি হওয়ার আগেই যদি এই হসপিটাল উদ্বোধন করতেন, তাহলে আমার 20,000 টাকা সর্বোচ্চ খরচ করতাম, সবাইকে মিষ্টি খাওয়াই দিলেও আমার 20,000 টাকা যেত না। আজকে আমাকে কিন্তু 1 লাখ টাকা খরচ করে এই সিদার এখানে হইতো, সেটা আমাকে রংপুর থেকে করতে হবে। আপনি জানেন যে ওই হসপিটালটা, যেটা মাতৃমঙ্গল যেটা বলে আর কি, এই হসপিটালটা ওনার বাবা শুরু করেছিলেন আজ থেকে 60-70 বছর আগে। এটা মনে করেছেন মায়েদের জন্য এটা দরকার। আর তো কেউ উনি করে চিন্তা করেন না, 50-60 বছর আগে ওনার বাবা চিন্তা করছেন এটা মায়েদের জন্য দরকার। উনি তো অনেক নেতা এসে গেছে, কেউ তো এই চিন্তা করেন না। তো আজকে সেই হসপিটাল অত্যন্ত আধুনিক হসপিটাল, এবং এই হসপিটালের পরিচালনার দায়িত্বে কে আছে জানেন? আপনারা ডাক্তার বোসবাবুর নাম শুনেছেন? ডাক্তার বোসবাবু হলো ওইটার দায়িত্ব। তাহলে বলে এই যে আমরা বলি যে ওনার কাছে কই বৈষম্য তো আমি দেখি না, বরং উনি আমাদেরই চাকরি অনেকের দেন নাই, কিন্তু যাদের কোয়ালিটি আছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, যাই হোক, তার চাকরি দিয়েছে। আর কি প্রিয় চান? আর একটা মেসেজ দিতে চাই, শোনেন। অনেক দিন থেকে আপনাদেরকে একটা পর্দা দিয়ে কিনে রেখেছে একটা পার্টি। তারা মনে করেছে যে আপনার সনাতনী মানে তাদের সম্পদ, তাদেরকে ছাড়া কাউকে ভোট দিবেন না, এটা তারা মনে করে। কিন্তু আমরা সেটা মনে করি না। আমরা বহুবার চেষ্টা করেছি যে আপনাদের কাছে হাত বাড়িয়েছি যে আপনাদের সঙ্গে আমরা আন্তরিকভাবে আপনাদের পাশে, সুখে দুঃখে বিপদে আমাদের থাকতে চাই। কিন্তু একটা গ্রুপ এটা বন্ধ করে রেখেছিল, ওয়াল দিয়ে রেখেছিল, একটা পর্দা নিয়ে রেখেছিল। আজকে আমাদের নেতা আপনাদের কাছে এসেছে, আমরা আসছি সেই পর্দা সরাই দিয়ে আপনাদের সঙ্গে আমরা এই বন্ধন চিরদিনের জন্য অটুট রাখতে চাই। আপনাকে আমাদের সঙ্গে একমত হবে? দেব। আপনাকে আমাদের সঙ্গে এই বন্ধনে থাকবেন? থাকবো। আমরা সেই বন্ধনের জন্য এসেছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে বিশ্বাস করবেন না, ততক্ষণ পর্যন্ত যতবার দরকার আপনাদের বাড়ি যাবেন। আর আমি ব্যক্তিগতভাবে বলি, আমি এটা বুড়াবুড়ি ইউনিয়ন না, আমি এই এলাকার জানাই। আমার শ্বশুর কেবল ডাক্তার কিন্তু এলাকার চেয়ারম্যান ছিলেন। এই জন্য বলতে চাই, যদি এবার তাজুল ভাইকে ভোট না দেন, আপনাদের বেটিকে নিয়ে আপনাদের বাড়িতে আসেন। আমাদের একটা সম্মান আছে না, যে শ্বশুর বাড়ি এলাকা, আমি বলবো যে আপনি উন্নয়ন করে দেবেন। আপনার কাটা মন্দির আছে, লিখে রাখবেন। এবং আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে পরিস্থিতি আছে, এই চলমান পরিস্থিতিতে আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে। ঠিক। এবং আমরা যদি সবাই মিলে, আমরা সবাই মিলে যদি আমরা আমাদের নেতাকে এমপি বানাতে পারি, আমি আপনাদেরকে বলতে চাই, এই বুড়াবুড়ি ইউনিয়নে, এই শ্বশুরবাড়ি এলাকায় ওনাকে নিয়ে আসবো, ওনার গাড়িতে মন্ত্রীর পতাকা থাকবে। কটা মন্দির কটা আছে? 10টা। আমি হিসাব জানি, কারণ এই মন্দিরগুলোতে এবার যখন টাকা বরাদ্দ দিতে হয়, আর্থিক সহায়তা দিতে হয়, আমরা এসেছিলাম, আমাদের নেতারা এসেছিল, আমি তো জানি এখানে কয়টা আছে। 10টা মন্দিরে কত টাকা নেবেন একটা মন্ত্রীর কাছে? কি এটা নিয়ে খুশি?
আর কিছু লাগবে? আর কিছু লাগলে আপনাকে বলতে হবে না। আমি জানি উনি একজন পরিচ্ছন্ন সৎ রাজনীতিবিদ, যার কাছে কোনো বৈষম্য নাই। আমি মনে করি এই উলিপুরের মানুষের আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক জনাব তাজুলুল ইসলাম।